যাচ্ছে। এই ক্লাসটা হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত দুইটা সাবজেক্টের উপরে বেসিক ধারণা নিয়ে। কি ধারণা নিয়ে? বেসিক ধারণা নিয়ে। যারা জানি তো আলহামদুলিল্লাহ জানি, যারা না জানি এখান থেকে শিখে নেব। উদ্দেশ্য একটাই, যারা জানি তো আলহামদুলিল্লাহ জানি, আর যারা না জানি তারা জেনে নেব। ঠিক আছে, আজকে তাহলে আমরা গণিত ক্লাস দিয়ে শুরু করব। ফার্স্ট ক্লাস গণিত। আমরা অঙ্ক করেছি ছোটবেলা থেকে, করেছি না? আচ্ছা, বলো তো অঙ্ক শুরু হয় কি দিয়ে? সংখ্যা দিয়ে। কি দিয়ে? সংখ্যা দিয়ে, তাই না? আমরা ছোট থেকেই সংখ্যার সাথে কি পরিচিত। আজকে আরেকটু পরিচয় পর্ব দেখি সংখ্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, সংখ্যা পদ্ধতি। আচ্ছা বলো তো, আমরা যে সংখ্যাগুলো জানি সেগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8, এগুলো তো সংখ্যা আমরা চিনি, তাই না? এই সংখ্যাগুলোর নাম কি বলতে পারবা কেউ? না, ন্যাচারাল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এদের আরো একটা পরিচয় আছে। কি পরিচয় সেটা? আরেকটা পরিচয় আছে, 1 2 3 4। এগুলা কি বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলাকে কি বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলা কিন্তু সবাই নোট নিবা, সবাই খাতায় তুলো। সবাই খাতায় তুলো। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। স্যার দেখা যায়, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি? 1 2 3 4 5 6 আমরা যেগুলো জানি ছোটকাল থেকে। ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে, -1 -2 -3 -4। এগুলা কি আমরা সবাই জানি? হ্যাঁ, সবাই তুলো খাতায়। সবার তোলা হয়েছে? দেখা যায় না? না স্যার, দেখা যায়, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা জানলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাইলে বলো তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলা হচ্ছে তোমার -1, -2, -3, -4 এরকম চলতেই থাকবে। কি করবে? ডট ডট মানে হচ্ছে চলতেই থাকবে। এরা হচ্ছে কি লক্ষ, কোটি, কোটি, ইনফিনিটি পর্যন্ত কি হবে? চলতেই থাকবে। ইনফিনিটি শব্দের অর্থ জানি? হ্যাঁ, যার কোনো শেষ নাই, সীমা নাই, সেটাই কি ইনফিনিটি। সবার তোলা হয়েছে? আচ্ছা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এদের আরও অনেক শাখা প্রশাখা আছে। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। সংখ্যার ভিতরে ভগ্নাংশ সংখ্যাও আছে না? ভগ্নাংশ সংখ্যাও আছে। ভগ্নাংশের আবার প্রকারভেদ আছে, মিশ্র ভগ্নাংশ আছে, প্রকৃত অপ্রকৃত আছে। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আমরা আপাতত আজকে এই দুইটা সংখ্যা নিয়ে আলোচনা করব, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এদের হচ্ছে একটা চার্ট আছে। কি আছে? চার্ট আছে। চার্টটা লিখি আমরা। 0 থেকে শুরু হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা ডান দিকে চলতে থাকে। কোথায় চলে? ডান দিকে চলতে থাকে। চলতে থাকে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোন দিকে চলে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বাম দিকে চলতে থাকে। চলতে থাকবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন দিকে চলে? ডান দিকে চলে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বাম দিকে চলে। সংখ্যা পদ্ধতির সংখ্যার চার্ট অনুযায়ী আমরা চিত্রে দেখতে পারি। সবাই এটা তুলো, কথা বলবা না কেউ, গুনগুন শব্দ শোনা যায়, কেউ কথা বলবা না। সবার তোলা হয়েছে? জি স্যার। আপনার কাছে রাইখ আসছেন মনে আছে। আচ্ছা, সবাই এটা তুলছি? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এইখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হয়ে শেষ মানে চলতে থাকলো।
ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 থেকে শুরু হয়ে চলতে থাকলো, তাহলে একটা সংখ্যা বাদ গেছে, সেটা কোনটা? শূন্য। শূন্যও কিন্তু একটা সংখ্যা, কিন্তু নিরপেক্ষ। ও ধনাত্মকও না, ঋণাত্মকও না, ও হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা। ও কি? শুধু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে সবাই এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে মুসলাম, আমরা সংখ্যা তো চিনি, তাই না? সংখ্যার সাথে সম্পর্কিত চিহ্ন আছে, চিহ্ন আছে না? কি কি চিহ্ন আছে আমরা জানি, ছোটবেলা থেকেই জানছি। গুণ, ভাগ, এগুলো আমরা ছোটবেলা থেকেই চিনে আসছি, তাই না? আচ্ছা, আরো কয়টা চিহ্ন আছে, সেগুলো হচ্ছে সমান সমান আছে, গ্রেটার দেন আছে, লেস দেন আছে। তো আমরা আপাতত এই কয়টা শিখবো। এগুলো হচ্ছে অঙ্ক করতে সবসময় কি লাগে, সবসময় প্রয়োজন হয়। লেখো চিহ্ন কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান, গ্রেটার দেন, লেস দেন। লেখো সবাই। এই সবাই শোনো, আমরা সংখ্যা জানি, চিহ্নও জানি। চিহ্ন আর সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা সংখ্যা তার সামনের চিহ্ন কি করে? বহন করে। এটা হচ্ছে একটা নোট, এই নোটটা সবাই নিয়ে নাও। এই সবাই বুঝছি? আচ্ছা বলো তো, এখানে আমি একটা বড় সংখ্যা লিখছি, মানে অনেকগুলো সংখ্যা আমি যোগ বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করছি। কে বলতে পারবা 2 এর সংখ্যা কি? 2 সংখ্যার চিহ্নটা কি? প্লাস। তাইলে বলো তো মাইনাস, এই যে -1, এইটার চিহ্ন কি? মাইনাস। 8 এর চিহ্ন কি বলতে পারবা? মাইনাস। প্রত্যেকটা সংখ্যা তার সামনের চিহ্ন কি করে? বহন করে। আমি বক্স করে দেখাই দিচ্ছি। এখানে কিছু নাই, মানে এখানে একটা প্লাস আছে 2 এর আগে। 5 হচ্ছে প্লাস, 3 এর আগে মাইনাস, 6 এর চিহ্ন হচ্ছে মাইনাস, 1 এর চিহ্ন মাইনাস, 9 এর চিহ্ন প্লাস, 8 এর চিহ্ন মাইনাস। সবাই লিখে নাও খাতায়। এই সবাই সাইলেন্ট, কথা শোনা যায়। সব তুলবা।
এইটা হচ্ছে সংখ্যা ও চিহ্নের সাথে কি সম্পর্ক, সংখ্যা আর চিহ্নের সাথে সম্পর্ক, এদের দুইজনের দুইটা সম্পর্ক আছে। এতটুক সবার তোলা শেষ? আচ্ছা, এখন হচ্ছে আমি সবার থেকে, আচ্ছা আরেকটা টপিক করায় সবার থেকে আমি ফিডব্যাক নিব। আরেকটা টপিক হচ্ছে তোমাদের সংখ্যার যোগ। যোগ, এই আমাদের চিহ্নের প্রথমটা কি? যোগ। তারপর হচ্ছে বিয়োগ, গুণ, ভাগ। আমরা প্রথমে যোগটা দেখব, সংখ্যার কি দেখব? আমরা ছোট ক্লাস থেকেই যোগ বিয়োগ শিখে এসেছি, তাই না? মোটামুটি সবাই পারি। তো আজকে একটু সংখ্যার যোগ দেখব। আচ্ছা আচ্ছা, চিহ্নের সাথে চিহ্নের সম্পর্ক আছে, জানো? চিহ্নের সাথে চিহ্নের কি আছে? সম্পর্ক আছে। যোগের বেলায় যদি দুইটা যোগ করা হয় তাহলে জিনিসটা কি হয় বলতে পারো? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। দুইটা যদি বিয়োগ থাকে তাহলে কি করতে হয়? তাহলেও যোগ করতে হয়। কেন করতে হয় সেটা আমরা দেখব আজকে। যোগের বেলায়, কিসের বেলায় এগুলা? হ্যাঁ, তাহলে প্লাস আর মাইনাস এই দুইটা যদি বিপরীত থাকে সেটা হবে মাইনাস, আর যদি মাইনাস আর প্লাস থাকে তাহলে সেটা হবে কি? মাইনাস। এটা কি যোগের বেলায়। গুণের বেলা ওইটা সেম, যোগ আর যোগ গুণ করলে হবে যোগ, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হবে কি? মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে হবে কি? মাইনাস। আচ্ছা, এটা তুলে নাও সবাই। সবার তোলা হয়েছে? আচ্ছা, এই কথা হবে না, কথা হচ্ছে, একদম সাইলেন্ট। আচ্ছা, আমরা যদি এই দুইটা সংখ্যা কি করি? যোগ করি। যোগ করলে হবে এইটা আমরা সবাই জানি। সবাই কি জানি? দুইটা সংখ্যা যোগ করলে হয় যে 8, এটা আমরা সবাই জানি। 5 আর 3 যোগ করলে কি হয়? 8 হয়। কিন্তু 3 এর আগের চিহ্নটার নাম কি বলতে পারো? প্লাস। 5 এর আগের চিহ্নটার নাম? দুইটা করতে হবে, যোগ করতে হবে। যোগ করে আমরা যে সংখ্যাটা পাইছি সেটা +8। এটার সামনে কিছু নাই, তার মানে কি আছে? প্লাস আছে। আচ্ছা, তাইলে আমরা যদি আরেকটা দেখি, কমা দিয়া, -4 -6, এই দুইটা যদি আমরা, এই দুইটা কি করব বলো তো? এই দুইটার সাথে যোগ করব। কি করব? যোগ করব। কেন করব? কারণ হচ্ছে দুইটা চিহ্ন সেম। দুইটা চিহ্ন কি সেম। তাইলে 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। চিহ্ন কি হবে? মাইনাস। কারণ বড় সংখ্যার আগে চিহ্ন যা তাই বসে, বড় সংখ্যার আগে চিহ্ন যা তাই বসে। তাইলে -6 আর -4 যোগ করলে হয় -10। এটা আমরা সবাই জানি। এইখানে সবাই অ্যাটেনশন দাও। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর থেকে, এর আগে যা করছি সব জানতাম মোটামুটি, এরপর হচ্ছে কি গুরুত্বপূর্ণ আলোচনা। -4 আর -6 যোগ করলে যে -10 হয়, এটার প্রমাণ জানো কেউ? কেউ প্রমাণ জানো না? আজকে প্রমাণ করব। আজকে কি করব? প্রমাণ করব। সবাই মনোযোগ দিবা।
এই পাশে তো ধনাত্মক সংখ্যাগুলো, এই পাশে কি ধনাত্মক সংখ্যাগুলো 2 3 4 5 6 7 8 9 10 11 12 চলতে থাকবে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11। আচ্ছা, এই সবাই মনোযোগ দাও। এইখানে দুইটা ছিল প্লাস, তাই না? দুইটা ছিল কি প্লাস। তাহলে কথা হচ্ছে এই দুইটা যোগ হবে না, এই দুইটা কি হবে যোগ হবে। কোন পাশে যোগ হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে যোগ হবে। কোন দিকে? ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে যোগ হবে। কোন দিকে যোগ হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে। তাহলে 3 আর 5, এই যে 3 আর 5 যদি যোগ করি তাহলে কত হয়? 8 হয়। কোন দিকে গেল? ধনাত্মক পূর্ণ সংখ্যার দিকে গেল, কারণ হচ্ছে ডান দিকে গেল। দুইটাই কি ছিল? প্লাস ছিল। দুইটাই কি ছিল? প্লাস ছিল। দেখো সবাই, দেখো যোগ শুরু হয় শূন্য থেকে। যোগ শুরু হয় কোথা থেকে? শূন্য থেকে। তাহলে প্রথমে 3 ঘর যাব। কয় ঘর? 3 ঘর। এই যে দেখো 1 2 3 ঘর গেলাম। প্রথমে সংখ্যা কি ছিল? 3। সংখ্যা কি ছিল? 3। এই পিছনে সবাই দেখতে পারতেছো? দেখতে পারো না? একটু উপরে উঠাইতে হবে স্যার, আগেই বলছিলাম। আচ্ছা, উপরে সবার তোলা হয়েছে? আচ্ছা, তাহলে উপরে করাই। আচ্ছা, এখন দেখা যায় সংখ্যা আচ্ছা, তাহলে দেখো খেয়াল করো সবাই, এইখানে যোগ ছিল 3 8 যোগ 5 সমান সমান কত হয়েছে? 8 হয়েছে, তাই না? আচ্ছা, এটার প্রমাণটা আমরা দেখব। দেখো শূন্য থেকে আমাদের গণনা শুরু হয়। তাহলে 1 2 3 ঘর যাবে। ফার্স্টে কয় ঘর যাবে? 3 ঘর। যোগ হচ্ছে, কি হচ্ছে? যোগ হচ্ছে। তারপর হচ্ছে কি +5, মানে আবার 5 ঘর যাবে। 1 2 3 4 5। কোন জায়গায় যা থামছে বলো তো? কোন জায়গায় যা থামছে? 8 ঘরে থামলো না? তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়? 8 হয়। এটা আমরা প্রমাণ পাইছি। সবাই তুলো, খাতায় তুলো। স্যার মাঝে মাঝে উঠাইয়া একটু পুরোটা ভিডিও করে আবার জায়গায় রাখা দেন। দাঁড়ান, আমি গোল্লা দিয়ে ওই পয়েন্টই বসাই দিন, তাহলে সমস্যা হবে না স্যার। এই পয়েন্টে বসাই দিন। এই সবাই তুলছি? তোলা হয়েছে?
আচ্ছা, এখন আমরা মাইনাসেরটা দেখব, মাইনাসেরটা দেখব। 4 এর আগে কি আছে চিহ্ন? মাইনাস। 6 এর আগে মাইনাস, দুইটা মাইনাস যোগ হইছে, যোগ হয়ে হইছে 10। কেন হইছে এটাও প্রমাণ দেখব, কেন হইছে এটাও প্রমাণ দেখব। আচ্ছা দেখো, শূন্য থেকে গণনা শুরু। কোথা থেকে গণনা শুরু? শূন্য থেকে। কয় ঘর পিছাইছে? বাম দিকে চলবে। এবার যেহেতু দুইটাই ঋণাত্মক সংখ্যা, কোন দিকে চলবে? বাম দিকে চলবে, ডান দিকে যাবে না। বাম দিকে যেহেতু চলবে, তাহলে তোমার মাইনাস থেকে পিছাবে 4 ঘর, মাইনাসের দিকে পিছাবে। তাহলে 0 থেকে 1 2 3 4, 4 ঘর পিছাইলো। কি করলো? 4 ঘর পিছাইলো। এখন পরের সংখ্যা হচ্ছে -6। পরের সংখ্যা কি? -6। ও আবার 4 ঘর পিছাবে, কারণ মাইনাস তো পিছনের দিকেই যায়, তাই না? তাহলে আবার 6 ঘর যাবে। 1 2 3 4 5 6। কোন জায়গায় আসলো? -10, -10। তাহলে আমরা প্রমাণ পাইলাম। কেন দুইটা সেম চিহ্ন হইলে যোগ হয়? কেন দুইটা সেম চিহ্ন হইলে যোগ হয়? প্রমাণ পাইছি। দুইটা যদি মাইনাস থাকে, দুইটাই যদি কি থাকে? মাইনাস থাকে, সেটা ঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘরে যোগ হবে। কোন ঘরে? ঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘরে যোগ হবে। সবাই তুলো। তোলা হয়েছে? তুলো না কেন? তুলো।